স্থানের জন্য বাংলাদেশের মানুষ ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু ৫৪ বছরও আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন ওনার এই লড়াই সংগ্রামী করেছেন। একবার নিজের জীবনের সাথে করেছেন, সংসারের সাথে করেছেন, তারপর মানুষের জন্য করেছেন রাষ্ট্রীয়ভাবে। আমরা আমাদের নেত্রী, আপনাদের মনে আছে ১৮ সালে যখন সরকার তাকে ৫ বছর জেল দিলেন মিথ্যা মামলায়, ফেনীতে মারামারি হয়েছে, ওই মামলার আসামি বেগম খালেদা জিয়া। কুষ্টিয়া কোথাও একটা গন্ডগোল হয়েছে, বেগম খালেদা জিয়া আসামি। ৭৩টি মামলার আসামি ছিলেন বেগম খালেদা জিয়া। জীবনে যিনি কোনোদিন একটা মানুষের মন্দ বলেন নাই, রাজনৈতিক মাঠে ওনার প্রতিপক্ষের নাম নেন নাই। খালেদা জিয়া কোনোদিন তার প্রতিপক্ষের নাম নেন নাই, কিন্তু কাউকে আঘাত করে কথা বলেন নাই, আর অন্যায় করা তো দূরের কথা। সেই নারী ১৮ সালে যখন জেলে গেলেন, উনি হাসি মুখে হেঁটে হেঁটে জেলে গেলেন। ৫ বছর পরে উনি যখন জেলখানা থেকে বের হলেন, সাময়িকভাবে মুক্তি পেলেন চিকিৎসার জন্য, তাও নিজের ঘরে চিকিৎসা নেবেন, বাংলাদেশের মধ্যে চিকিৎসা নিতে হবে। উনি যখন বের হলেন তখন হুইল চেয়ারে করে ওনাকে আমরা বের করলাম। আমাদের সেই নারীর, সেই মার তখন দুটা হাত অবশ হয়ে গেছে, ওনার একটা কিডনি নষ্ট হয়ে গেল, ওনার লিভার নষ্ট হয়ে গেল, ওনার ফুসফুস নষ্ট হয়ে গেল, হাই প্রেশার, হাই ডায়াবেটিস। আমরা বললাম বিদেশে নেওয়ার জন্য, সরকার নিতে দিল না। আমাদের সেই প্রিয় নেত্রী মাথা নত করেন নাই। সরকার অনেক বলছে যে আপনি একবার চলে যান, তাহলে আপনি যেতে পারেন, যত টাকা, গাড়ি, বাড়ি বিদেশে চান আমি দেব। উনি বলেছেন না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বিদেশে আমার কোনো সম্পদ নাই, বিদেশে আমার কোনো আত্মীয়তা নাই, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশেই আমি মরবো। আল্লাহ ওনার কথাই শুনেছেন। আমরা এত চেষ্টা করেছি পরে ওনাকে বিদেশে নেওয়ার জন্য, কিন্তু ডাক্তার বলছে আর নেওয়া যাবে না। আমাদের সে প্রিয় নেত্রী গত ৩০শে ডিসেম্বর দুনিয়ার সকল মায়া ছেড়ে ওই মহান রবের ডাকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যখন শোবে সাদেকের পরে মুয়াজ্জিন মসজিদে ফজরের আযান দিচ্ছিল, সেই সময় আমাদের নেত্রী চিরদিনের জন্য ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মা ও বোনেরা, আমরা এই মজলুম নারী, একদম গৃহবধূ থেকে যিনি বিধবা, বিধবা থেকে রাজপথের আন্দোলন সংগ্রামের কর্মী, শেষ পর্যন্ত গণভবন, আবার জেল, আবার হাসি মুখে বাংলার মানুষের জন্য, বাংলার নারীদের জন্য, বাংলার মা বোনের জন্য, বাংলার কৃষকের জন্য উনি নিজের জীবনের কোনো সুখ, কোনো চাহিদা, কোনো কিছু ওনার আকাঙ্ক্ষা ছিল না। ওনার আকাঙ্ক্ষা ছিল এই বাংলার মানুষ ভালো থাকবে। আমরা সেই নারীর জন্য, সেই মহান মায়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। আমরা দোয়া করব বেগম খালেদা জিয়ার সমস্ত দুনিয়ার সগীরা কবিরা গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমিন। প্রিয় মা ও বোনেরা,